আমাদেরকে বাল্য বিবাহের নামে আইন প্রণয়ন করে বিবাহ থেকে দূরে রাখা হলো। এদেশের 12, 13, 14 বছরের মেয়েরা বয়ফ্রেন্ড হাজবেন্ডের নামে বিভিন্ন জায়গায় হোটেলে বিভিন্ন পার্কে তারা অবাধে মেলামেশা করছে। তাদের এই অবাধে মেলামেশার বিরুদ্ধে সরকারের কোনো পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি না। ধর্মীয় একটি ইবাদত বিবাহের উপর বিগত ফ্যাসিস্ট সরকার কর্তৃক কর আরোপ করা হয়েছিল। সেই কর প্রত্যাহারের দাবিতে আজকে আমরা এখানে মানববন্ধন করছি। মূলত সাধারণ ছাত্র জনতার ব্যানারে আজকে এখানে আয়োজকরা একটি আয়োজন করেছে। আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন কেন্দ্রীয় দায়িত্বশীল হিসাবে এটার সাথে একত্রতা পোষণ এবং এই দাবির সাথে সহমত পোষণ করতে এখানে উপস্থিত হয়েছি। সেই আইন যেন অনতিবিলম্বে বাতিল করে, বিশেষ করে আইন উপদেষ্টা আসিফ নজরুল স্যারের কাছে আবেদন থাকবে। বিবাহ আল্লাহ তাআলা মুসলিম জাতির জন্য এক ইবাদত হিসেবে আখ্যায়িত করেছেন। বিবাহের মাধ্যমে সামাজিক শৃঙ্খলা ও সুন্দর জীবন লাভ করে নারী পুরুষের চারিত্রিক পবিত্রতা রক্ষা এক শরীয়তসম্মত এক সার্বজনীন ব্যবস্থার নাম হচ্ছে বিবাহ। কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিগত ফ্যাসিস্ট পলাতক হাসিনা সরকার দেশকে গুম খুন হত্যা দর্শনের মাধ্যমে দেশকে এক নরকে পরিণত করেছে। এরই ধারাবাহিকতায় বিবাহের মতো একটি পবিত্র একটা বৈধ একটা বিষয়ের উপর সে অবৈধ এক কর নির্ধারণ করেছে, যা সুস্পষ্ট ধর্ম অবমাননা এবং ইসলাম বিদ্বেষের আইন। আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, এই আইনকে অনতিবিলম্বে বাতিল করতে হবে। বাংলাদেশে ধর্ষণ আর ব্যভিচারকে এদেশের সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে দিতে বাংলাদেশে বিদেশি পাঁচটা কিছু গোলামরা বারবার কাজ করে গেছে। তারা সর্বপ্রথম যে কাজটা এদেশে করেছে সেটা হলো এদেশে বাল্য বিবাহ নামে এদেশে বিবাহের মধ্যে একটা সুন্দর কৌশল করে বিবাহের মধ্যে একটা নতুন সিস্টেম নিয়ে এসেছে। কি ইসলাম বলে একটা মেয়ে 6 বছরে বিবাহযোগ্য এবং 9 বছরে সংসারযোগ্য, কিন্তু পশ্চিমা বিশ্ব আমাদেরকে শিখাতে শুরু করলো মেয়েদের বিভিন্ন বিষয় সামনে এনে আমাদেরকে বাল্য বিবাহের নামে আইন প্রণয়ন করে বিবাহ থেকে দূরে রাখা হলো যুব সমাজকে। ফলশ্রুতিতে আমরা কি দেখতে পেলাম? আমরা দেখতে পেলাম এদেশের 12, 13, 14 বছরের মেয়েরা আপনার বয়ফ্রেন্ড হাজবেন্ডের নামে বিভিন্ন জায়গায় আপনার বিভিন্ন হোটেলে বিভিন্ন পার্কে তারা অবাধে মেলামেশা করছে। তাদের এই অবাধে মেলামেশার বিরুদ্ধে সরকারের কোনো পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি না। আমরা শুধু দেখতে পাচ্ছি বিবাহের ক্ষেত্রে বিবাহকে যেন এদেশের মানুষ যেন বিবাহের মাধ্যমে বিবাহকে যত ছোট করা যায় এই কাজগুলো আমরা দেখতে পাচ্ছি। আগে নিজের পায়ে দাঁড়ান, তারপরে বিবাহ করুন, এটাও আমেরিকার বানিয়ে দেওয়া বক্তব্য, যা কোরআন বিরোধী এবং খোদাগ্রহী মার্কা বক্তব্য। এটা মুসলমানের বক্তব্য নয়। 2টি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়। কি উদ্দেশ্য? কি উদ্দেশ্য একটাই, এদেশের মধ্যে আমাদের দেশে যেন মুসলমান আপনার জনসংখ্যা বৃদ্ধি না পায়। কেন? আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা। ওরা মনে করে মুসলমান জনসংখ্যা যদি বৃদ্ধি পায় তাহলে তাদের জন্য এটা বড় হুমকি স্বরূপ হয়ে দাঁড়াবে। 2016 সালে বিবাহের উপর কর আরোপ করে যে বিষয়টা এদেশের মানুষকে বুঝিয়ে দেওয়া হয়েছে যে আজকে বিবাহে কর আরোপ করা হলো, আগামীকালকে একাধিক সন্তান হলে ওই একাধিক সন্তানের উপর কর আরোপ করা হবে। সুতরাং আমরা স্পষ্ট বলতে চাই যে বিবাহের উপর কর আরোপ করা হয়েছে অনতিবিলম্বে ফ্যাসিস্টের এই জাতীয়তাবাদী বিধান অনতিবিলম্বে প্রত্যাহার করতে হবে।